আসসালামু আলাইকুম গাইস, রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি ভিডিও নিয়ে। আজকে অনেকগুলো সবজি ফ্রোজেন করে দেখাবো আপনাদেরকে। অনেকগুলো সবজি ফ্রোজেন করব। এর ভিতরে আছে মটরশুঁটি, গাজর, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, তারপরে হচ্ছে টমেটো, তারপরে স্প্যানিশ হ্যালোপিনো এনেছি। তো এগুলো সব আমি কিভাবে ফ্রোজেন করি সেটাই থাকবে আজকের ভিডিওতে। আশা করি সকলে ভিডিওটি দেখবেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন না কেন, আশা করব পুরো ভিডিওটি দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সবজিগুলোকে দীর্ঘদিনের জন্য ফ্রোজেন করি। তো আমি প্রথমে মটরশুঁটিগুলোকে বেছে নিব। তো এটা বাছতে তো অনেক সময় লাগবে, তাই আমি একবারে বেছে টেছে তারপর আপনাদেরকে দেখাবো। এইখানে প্রায় 2 কেজি বা 1.5 কেজি হবে মটরশুঁটি আছে, সেগুলো আমি একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। তো দেখেন কতটা সবুজ এবং ফ্রেশ। তো এগুলোকে আমি ফ্রোজেন করব। তো প্রথমে চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন একদম টকবক ফুটে উঠবে, তো এই মটরশুঁটিগুলো আমি দিয়ে দিব। দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। তারপর নামিয়ে নিব, নামিয়ে পানি ছেঁকে নিব। কয়েক সেকেন্ড বলতে মটরশুঁটিটা দেওয়ার পরে একটা বলক আসলে আমি নামিয়ে নিব। তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তো ভিডিওটা টেনে দেয়নি, যে কারণে মনে হতে পারে যে অনেকক্ষণ রেখেছি। আসলে না, অনেকক্ষণ কিন্তু রাখিনি। তো মটরশুঁটিটা যদি আপনি এইভাবে গরম পানিতে হালকা একটু ভাপ দিয়ে নেন না, তাহলে আর এটাতে চারা গজাবে না। না হয় আপনি যখন ফ্রিজে রাখবেন এটা থেকে চারা গজিয়ে যাবে। তো সেই শুঁটিটা কিন্তু আপনি খেতে পারবেন না, পচন ধরে যাবে। তো এই জন্য যে দেখেন বলক ফুটে এসেছে। এখন পানি ছেঁকে নিব। পানি ছেঁকে এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ডিপ ফ্রিজে ছড়িয়ে রেখে দিব। তারপর শক্ত হয়ে গেলে একটা প্যাকেটে করে রেখে দিলেই হবে। তারপর আমি এই যে এখানে নিয়ে নিলাম ক্যাপসিকাম। এখানে 3টা ক্যাপসিকাম আছে, আমি 4টা এনেছিলাম। তো একটা আমি রেখেছি ফ্রেশ খাওয়ার জন্য। তো এখন এই 3টাকে আমি কুচি করে নিব। তো কুচি করে তারপরে এটাকে হালকা ভাপ দিয়ে তারপর রেখে দিব। হালকা ভাপ বলতে ওই রকমই, প্রত্যেকটা সবজি ওরকম হালকা ভাপ দিয়ে রাখবো, যেটা মটরশুঁটির ক্ষেত্রে করেছি ওইভাবে। তো এইভাবে রাখলে এই সবজিগুলো আপনি যে কোনো সময় খেতে পারবেন, সারা বছর জুড়ে রাখতে পারবেন। আমরা তো ফ্রাইড রাইস, তারপরে সবজি পোলাও, তারপর নুডলস, পাস্তা এগুলোর সাথে দিই। পিজা বানানোর জন্য ক্যাপসিকাম কাজে লাগে। তো এরকম কুচি কুচি করে কেটে বা আপনি যেই শেপে রাখতে চান, যেই ধরনের খাবার বানাতে চান ওইভাবে কাট করে তারপরে হালকা একটু ভাপ দিয়ে রেখে দিবেন। বছর জুড়ে খেতে পারবেন। এখন এই সিজনে ক্যাপসিকাম অনেক সস্তা যাচ্ছে। এগুলো আমি 100 টাকা কেজি এনেছি। তো চাইলে 2-3 কেজি রেখে দিতে পারেন। তো আমি একসাথে রাখবো না, অল্প অল্প করে রাখবো। তো আজকে আমি হাফ কেজি এনেছিলাম, 4টা উঠেছিল। তো 3টা রাখছি, একটা আমি অন্য কাজে ব্যবহার করব। তো এরকম দেখেন 3টাতেই কতখানি হয়েছে। তো আমিও 1.5-2 কেজি রাখবো। তো আমি যেহেতু আমার সময় কম থাকে হাতে, এজন্য আমি অল্প অল্প করে আনি, ওইখান থেকেই আমি ফ্রোজেন করে রেখে দিই। তো এগুলো ফেলে দিব। তো এই যে দেখেন পানি ফুটে এসেছে। সামান্য বেকিং সোডা আমি এখানে দিয়ে দিলাম। বেকিং সোডাটা দিলে রঙটা একদম সবুজই থাকে। তো এখন একটুখানি তেল দিয়ে দিব। আমার কিন্তু একটু কাশির প্রবলেম হচ্ছে, যেই কারণে ভয়েস দিতে একটু আটকে আটকে আসতেছে। তো সামান্য তেল দেওয়ার পরে আমি এখন ক্যাপসিকামগুলো দিয়ে এই একটা নাড়াচাড়া দিয়ে আমি পানি ছেঁকে নেব। ঠিক ওইভাবে মটরশুঁটিটা যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে আমি করে নিব। তো তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। শক্ত হয়ে গেলে ওটাকে আমি ঝুরা ঝুরা করে তারপর আমি প্যাকেটে রেখে দিব। চাইলে আপনারা জিপলক ব্যাগে রাখতে পারেন, যে কোনো পলিতে রাখতে পারেন, বা স্টোরেজ বক্স থাকলে সেগুলোর ভিতরেও রাখা যায়। তো পানিটা সেঁকে নিলাম। এটা কিন্তু সিদ্ধ হয়নি, জাস্ট কাঁচা ভাবটা দূর করে নিলাম। এতে করে রঙটা একদম ঠিক থাকবে, কিন্তু বেকিং সোডার তেল দেওয়ার কারণে সবুজ রঙই থাকবে। তো আমার যেহেতু একটু ভয়েস দিতে সমস্যা হচ্ছে, সেহেতু আমি মিউজিক অ্যাড করে দিব। আপনারা প্লিজ একটু দেখে নেবেন। তো এখন ব্রকলি ফ্রোজেন করব। তো এখানে একটা বড় সাইজের ব্রকলি নিয়েছি। ব্রকলি নর্মাল সিজনে কিন্তু অনেক দাম থাকে।
একটা ব্রকলি এমনও দেখা যায় যে 80 থেকে 90 টাকা দাম হয়, অথচ আরও বেশিও হয়, অথচ এই ব্রকলিটা মাত্র 50 টাকা দিয়ে আমি এনেছি। এখন এটাকে আমি এই ডালপালাগুলো কেটে তারপর হচ্ছে পোকামাকড় আছে কিনা সেটা দেখে তারপর ধুয়ে নিব। ধুয়ে সেই সেম প্রসেসে ফ্রোজেন করব। আমি আমার সাইজ অনুযায়ী কাটতেছি, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কাটবেন। তো এইভাবে যদি হালকা ভাপ দিয়ে রেখে দেন, দেখবেন ব্রকলির সবুজ রঙটাও ঠিক থাকবে, আবার হচ্ছে আপনি যেই খাবারে ব্যবহার করতে চান সেই খাবারে ব্যবহারও করতে পারবেন। ব্রকলি কিন্তু আমরা চাইনিজ সবজিতে দেই, তারপর হচ্ছে রাইসে দেই, তারপর আবার হচ্ছে বাচ্চাদের পাস্তা নুডলসেও দিয়ে থাকি, অথবা আপনি চাইলে এটাকে সামান্য বাটার দিয়ে ভেজেও খেতে পারেন। খুব খুব মজা, খুবই স্বাস্থ্যকর একটা খাবার, বাচ্চাদের জন্য অনেক অনেক ভালো। তো এইভাবে এই সিজনে যেহেতু এগুলো পাওয়া যায়, এই সিজনে এগুলোকে ফ্রোজেন করে রাখলে তাহলে আর আপনাকে সারা বছর জুড়ে বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না। এখন অল্প টাকা খরচ করে রেখে দিলে সারা বছর জুড়ে খাওয়া যায়। যদি বাসায় যাদের ডিপ ফ্রিজ আছে তারা চাইলে বেশি বেশি করে সংরক্ষণ করে রাখতে পারেন। এগুলো এখন খুবই খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। কয়দিন পরে এগুলা আকাশ ছোঁয়ার দাম হয়ে যাবে, তখন চাইলেও আবার কেনা যায় না, দেখা যায় যে একটু একটু করে কিনতে হয়। আর ব্রকলি জিনিসটা কিনতে হলে কিন্তু একটা আস্তই কিনতে হবে, আপনাকে তো আর কেটে বিক্রি করবে না। তো যাই হোক, আমার কাটাকুটা হয়ে গেছে। এখন খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব, পোকামাকড় আছে কিনা সেটাও আমি দেখে নিয়েছি। তো এইভাবে বাকি সবজিগুলো আমি ফ্রোজেন করব। দেখতে থাকুন আপনারা ভিডিওটি, আর আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওর কোন একটা অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন।
তো সবগুলো টমেটো আমি হচ্ছে ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। এখন টুকরো টুকরো করে নিচ্ছি। সবগুলো টমেটো টুকরো টুকরো হয়ে গেলে এই ট্রেটার ভিতরে খুব সুন্দর করে ছড়িয়ে দিব। তো টমেটো কিন্তু আবার ভাপ দিতে যাবেন না, টমেটোটাকে এই ট্রের উপরে ছড়িয়ে সরাসরি ট্রে সহ ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখনই শক্ত হয়ে যাবে তখনই হচ্ছে টমেটোগুলোকে স্টোরেজ ব্যাগ বা হচ্ছে স্টোরেজ বক্স বা হচ্ছে জিপলক ব্যাগে রেখে দেবেন। তো আমি এই যে টমেটোগুলো কাটা হয়ে গিয়েছে, আমি ছড়িয়ে নিয়েছি। এখন ডিপ ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য এবং অপেক্ষা করব শক্ত হয়ে যাওয়ার জন্য। তো শক্ত হয়ে গেলে আমি হচ্ছে পরে এগুলোকে একটা পলিতে রেখে দিব। তো আমি একে একে কিন্তু সবগুলো সবজি এভাবে রেখে দিয়েছি। তো দেখেন এই যে পরদিন সকালবেলা আমি বের করে নিয়েছি। তো এখন হচ্ছে এই যে দেখেন ব্রকলিগুলো আমি হচ্ছে বের করে নিয়েছি। এগুলাকে একে একে হচ্ছে আমি হচ্ছে পলি ব্যাগের ভিতরে রেখে দিব। তো আমার কাছে এই মুহূর্তে জিপলক ব্যাগ নেই, তো যেই ফ্রেশ পলিগুলো ছিল সেই পলিগুলোর ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। দেখেন ব্রকলিগুলো সবুজও আছে এবং হচ্ছে ব্রকলিগুলো কিন্তু একদম শক্ত হয়েছে বরফ হয়ে। তো গাজরের কাটার ভিডিওটা আর ভাপ দেওয়ার ভিডিওটা হয়তো আমার অ্যাড করা হয়নি। তো এই যে গাজরগুলো আমি একটা আটার ব্যাগের ভিতরে রাখলাম। তো এইভাবে এই যে মটরশুঁটিগুলো আমি একটা এই ব্যাগে রেখেছি। আপনারা চাইলে জিপলকে রাখবেন, জিপলক ব্যাগে রাখলে হচ্ছে আপনার ফ্রিজে জায়গা কম লাগে। তো এই যে ক্যাপসিকামগুলো আমি একটা বক্সের ভিতরে রেখেছি। দেখেন রং কিন্তু সবুজই রয়েছে। তো এইভাবে হচ্ছে সবগুলো সবজি আমি রেখে দিলাম। এখন হচ্ছে এই যে দেখেন আমার কি কি সবজি হয়েছে সেটা দেখাচ্ছি। ব্রকলি, গাজর, তারপর হচ্ছে মটরশুঁটি, তারপর হচ্ছে ক্যাপসিকাম, তারপর এই যে টমেটো, যে টমেটোগুলো আমি শক্ত হওয়ার জন্য রেখেছিলাম। টমেটো দেখেন একদম শক্ত হয়ে গিয়েছে। এখন এগুলোকেও আমি একটা পলির ভিতরে দিয়ে ঢেলে নিব। তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। এখানে হচ্ছে 2 কেজি টমেটো আছে। তো আমি আরও রাখবো আস্তে আস্তে। তো এই টমেটোগুলো আমি একটা এই যে প্যাকেটে ঢেলে নিয়েছি। এখন এগুলো আমি পুনরায় ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে হ্যালোপিনো এনেছি, স্প্যানিশ হ্যালোপিনো বা জ্যালোপিনো, লম্বা মরিচ, সেগুলোও দেখাবো। তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে তেজপাতাও ফ্রোজেন করব। এটা ভিডিও শুরুতে আপনাদেরকে বলা হয়নি, দুঃখিত। ফ্রোজেন করব বলছি, মানে তেজপাতা হচ্ছে সংরক্ষণ করব। তেজপাতা তো ফ্রোজেন করা যায় না। তো এগুলো হচ্ছে গাছের তেজপাতা। তো এই তেজপাতাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই তেজপাতাগুলো আমাদেরকে একজন গিফট করেছে, তাদের গাছের তেজপাতা। তো যেহেতু গাছের পাতা ময়লা আবর্জনা থাকতেই পারে, তো এই তেজপাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে একটা নেটের ব্যাগে হচ্ছে রোদে দিয়ে দিব, একদম মচমচা করে শুকিয়ে নিব। তো আমি হচ্ছে আমাদের বাসায় রৌদ্র আসে, তো জানলার সাথে হচ্ছে বেঁধে রেখে দিয়েছিলাম এই নেট ব্যাগগুলো। তো তেজপাতা শুকিয়েও এসেছে। তো সম্পূর্ণ শুকিয়ে মচমচা হয়ে গেলে এটাকে কন্টেনারে হচ্ছে স্টোর করব। তো এই তেজপাতাগুলো কিন্তু খুব ঘ্রাণ আসে। আর আমি আবারও দুঃখিত, বলে ফেলেছিলাম ভুলবশত যে তেজপাতাও ফ্রোজেন করব। তো যাই হোক, যেটা বলেছিলাম যে হ্যালোপিনো এনেছি, স্প্যানিশ হ্যালোপিনো বা জ্যালোপিনো, এই হচ্ছে সেই হ্যালোপিনো বা জ্যালোপিনো। তো ভাবছিলাম যে এগুলো বুঝি কোনো মরিচ কিনা, তো বাংলাদেশে গিয়ে আবার কোনো নতুন মরিচ চাষ হলো কিনা। পরে দেখি যে না, এটা হচ্ছে হ্যালোপিনো বা হচ্ছে জ্যালোপিনো। তো এগুলোও আমি ফ্রোজেন করব। এগুলোও কিন্তু পাস্তা, নুডলস, ফ্রাইড রাইস, চাইনিজ সবজির সাথে খুব ভালো লাগে খেতে, বা এটার ভিতরে মুরগির কিমা দিয়েও কিন্তু ভেজে খাওয়া যায়। তো এগুলোকে আমি হচ্ছে ফ্রোজেন করব। খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এগুলোকে কুচি কুচি করে কেটে নিব। আমি আমার সাইজ মতো নিব, আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিবেন। এটা আর ভাপ দিতে হবে না, এটা এভাবেই রাখা যায়। এভাবেও সবুজ থাকে। এটা এই যে কেটে কুচি করে নিয়েছি। এখন এটা হচ্ছে রেখে দিব ফ্রিজে। শক্ত হলে আমি হচ্ছে বের করে একটা প্যাকেটে রেখে দিব। তো আমার ভিডিও কে কোথা থেকে দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।